হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তালান্টাস 50-day অনলাইন ক্র্যাশ কোর্স। আজকে আমরা চলে এসেছি এই ক্র্যাশ কোর্সের ডে 16-এ। অ্যান্ড আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব দ্যাট ইজ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকের, ইন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ডিজিজেস বোথ আর কজড বাই ভাইরাসেস। তাহলে কজেটিভ এজেন্টটা কোন দুটো ডিজিজ পেয়ারের ক্ষেত্রে, কোন দুটো ডিজিজের ক্ষেত্রে ভাইরাসেস। ফার্স্টে অপশন এ বলছে টিটানাস অ্যান্ড টাইফয়েড। টিটানাস অ্যান্ড টাইফয়েড বোথ আর ব্যাকটেরিয়াল ডিজিজেস, তাহলে দিস কুড নট বি আওয়ার আনসার। অপশন বি বলছে whooping cough and sleeping sickness. Whooping cough again is a bacterial disease. Sleeping sickness on the other hand basically একটা প্যারাসাইটিক ডিজিজ, যেটা কজ করার জন্য ফ্লিজ লাগে। নেক্সট সি বলছে syphilis and AIDS. Syphilis again একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, AIDS on the other hand is a viral disease, কিন্তু যেহেতু দুজনেই ভাইরাল ডিজিজ নয়, দিস কুড নট বি আর correct option. Option D বলছে measles and rabies. But measles and rabies are both viral diseases. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, measles and rabies. Next, hypersensitivity to an allergen is associated with. Hypersensitivity to an allergen basically refer করে যখন কোনো এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের প্রেজেন্সে, কোনো এক্সটার্নাল প্রোটিন হোক বা এনি সাবস্টেন্সের প্রেজেন্সে আমাদের যখন একটা অ্যাগ্রেসিভ ইমিউন রিয়াকশন জেনারেট হয় বডিতে, তো বেসিক্যালি হাইপার সেন্সিটিভিটি সেই জন্যে ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনি অ্যাগ্রেসিভ ইমিউন রিয়াকশন। তাই এখানে যে অপশনগুলো আমাদের দিয়েছে, অপশন এ অ্যাবারেন্ট ফাংশনিং অফ দ্য ইমিউন মেকানিজম, অপশন বি ইনক্রিজ ইন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অপশন সি এজ অফ দ্য ইন্ডিভিজুয়াল, অপশন ডি ফুড হ্যাবিটস। এর মধ্যে কারেক্ট অপশন ইজ অপশন এ, অ্যাবারেন্ট ফাংশনিং অফ দ্য ইমিউন মেকানিজম। নেক্সট, কার্সিনোমা রেফার্স টু। আমরা জানি যে টিউমার্সের বেসিক্যালি বিভিন্ন রকম নাম হয়, তো কার্সিনোমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টিউমার্স অফ দ্য এপিথেলিয়াল সেলস। এপিথেলিয়াল সেলের টিউমার আমরা যখন মিন করি তখন আমরা বেসিক্যালি কার্সিনোমা টার্মটা ইউজ করি। তাহলে এখানে অপশন এ বলছে বিনাইন টিউমার্স অফ দ্য কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর বেসিক্যালি কে আমরা কানেকটিভ টিস্যুর টিউমারকে আমরা সার্কোমা বলি। তা ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য কানেকটিভ টিস্যু অ্যাগেন কার্সিনোমা বলা হয় না সেটাকে। Malignant tumors of the skin or mucous membrane. Now skin is a epithelial tissue, mucous membrane too. তাহলে অপশন ডি বলছে ম্যালিগনেন্ট টিউমার্স অফ দ্য কোলন, অ্যাগেন ওটাও কারেক্ট আনসার নয়। আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, ম্যালিগনেন্ট টিউমার্স অফ দ্য স্কিন or mucous membrane. Question 4 বলছে human immunodeficiency virus HIV has a protein code and a genetic material which is, অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি ভাইরাসের জিনোমটার নেচারটা জানতে চাওয়া হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইচআইভির জিনোমটা ইজ আ সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ, ইটস অ্যান আরএনএ জিনোম, রাইট? নেক্সট, short-lived immunity acquired from mother to fetus across placenta or through mother's milk to the infant is categorized as. তাহলে এখানে বলা হয়েছে যে মাদার্স মিল্ক থেকে বা মাদার টু ফিটাস অ্যাক্রস প্লাসেন্টা যে ইমিউনাইজেশনটা জেনারেট হয় সেটাকে বেসিক্যালি আমরা কি বলি? দিস ইজ বেসিক্যালি প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে? বিকজ এখানে আমাদের বডি কোনো অ্যাক্টিভ জেনারেশন অফ অ্যান্টিবডিজ হচ্ছে না, এখানে আমরা যেটাই পাচ্ছি দ্যাট ইজ অলরেডি রেডিমেড ফ্রম দ্য মাদার, কামিং ফ্রম দ্য মাদার, তো সেই জন্য এটাকে বলা হয় প্যাসিভ ইমিউনিটি। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে option C, passive immunity. Next, which one is a correctly matched sexually transmitted disease with its pathogen? Syphilis obviously leishmania ronoveni cause করে না, AIDS cause করার জন্য HIV ভাইরাস লাগে, urethritis again entamoeba gingivalis cause করে না, gonorrhea on the other hand Neisseria gonorrhea এই পার্টিকুলার প্যাথোজেনটাই কজ করে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি,
Neisseria, gonorrhea. Next, to which type of barriers under innate immunity do the saliva in the mouth and the tears from the eyes belong? এই সালাইভা অ্যান্ড টিয়ার্স এরা বেসিক্যালি হচ্ছে আমাদের বডির ফিজিওলজিক্যাল সিক্রিশনস। এগুলো সাইটোকাইন নয় অ্যাকর্ডিং টু অপশন এ, এগুলো কোনো সেল নয় অ্যাকর্ডিং টু অপশন বি, এগুলো কোনো টিস্যু নয় অ্যাকর্ডিং টু অপশন ডি। তাহলে বেসিক্যালি এরা যেহেতু ফিজিওলজিক্যাল সিক্রিশনস, সেই জন্যে দে আর টার্মড অ্যাজ ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট, Widal test is used for the diagnosis of. Widal test basically একটা agglutination test যেটা অ্যান্টিবডির প্রেজেন্সটাকে ডিটেক্ট করে, এবং এই Widal টেস্টটা পারফর্ম করা হয় ইন কেস অফ ডিটেকশন অর ডায়াগনোসিস অফ টাইফয়েড। তোমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, টাইফয়েড। নেক্সট, which of the following depresses brain activity and produces feelings of calmness, relaxation and drowsiness? অপশন এ বলছে মরফিন। মরফিন বেসিক্যালি একটা নার্কোটিক, তো সেই সমস্ত রকম নার্কোটিক্সের মধ্যে একটা প্লেজারের ফিলিং, একটা রিল্যাক্সড ফিলিং এটা নিয়ে আসে, বাট ডিপ্রেশন অফ ব্রেন অ্যাক্টিভিটির কোনো অ্যাজ সাচ ইন্ডিকেশন নেই। অপশন বি, ভ্যালিয়াম। ভ্যালিয়াম অন দি আদার হ্যান্ড ইজ আ ট্র্যাঙ্কুলাইজার কাইন্ড অফ আ ড্রাগ। এটা বেসিক্যালি আমাদের ব্রেন অ্যাক্টিভিটিটাকে লো করে দেয় এবং আমাদের ফিজিওলজিটাকে পুরো রিল্যাক্সড করে দেয়। অপশন সি বলছে অ্যামফেটামাইন্স। অ্যামফেটামাইন্স বেসিক্যালি আমাদেরকে প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ করে দেয়, অ্যালার্ট করে দেয়। হাশিশ, অপশন ডি, হাশিশ বেসিক্যালি একটা হ্যালুসিনোজেন, হ্যালুসিনেশনস কজ করে। আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ভ্যালিয়াম। নেক্সট, ড্যামেজ টু থাইমাস ইন আ চাইল্ড মে লিড টু। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে থাইমাস বেসিক্যালি ইজ দ্য সাইট অফ ম্যাচুরেশন অফ দ্য টি সেলস। তাহলে থাইমাসে যদি ড্যামেজ হয় তাহলে টি সেল মিডিয়েটেড যে ইমিউনিটিটা সেটা জেপারডাইজড হবে, অর্থাৎ আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা জেপারডাইজড হবে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে, উইথাউট গোয়িং ইন টু ফার্দার deliberations with the other options, এক কথায় হচ্ছে অপশন ডি, loss of cell mediated immunity. Next, the most abundant antibody, again একটা টাইপিং এরর এখানে, produced against allergens, এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে অ্যালার্জেন্সের এগেনস্টে ইমিউনিটি প্রোভাইড করার জন্য সবচেয়ে বেশি অ্যাক্টিভ যে অ্যান্টিবডিটা সেটা হচ্ছে আমাদের আইজিই অ্যান্টিবডি। সব সময় যখনই কোনো অ্যালার্জিক রিয়াকশনের কথা বলা হবে, the answer is always going to be IgE. Next, the primary lymphoid organs are. Primary lymphoid organs হচ্ছে বেসিক্যালি সেইগুলো যেখানে আমাদের টি অ্যান্ড বি সেলসগুলো ম্যাচিওর করে। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে স্প্লিন বেসিক্যালি এটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, কারণ ওখানে প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন হয় বেসিক্যালি ইমিউন সেলসে। থাইমাস অন দি আদার হ্যান্ড ম্যাচুরেশন হয় টি সেলসে, বাট ইট ইজ যেহেতু স্প্লিন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান সেই জন্য এই অপশনটার সাথে আমরা যেতে পারছি না। অপশন বি বলছে বোন ম্যারো অ্যান্ড থাইমাস। হ্যাঁ, বোথ অফ দেম আর সাইটস অফ ম্যাচুরেশন অফ বোন ম্যারো হচ্ছে বি সেলসের অ্যান্ড থাইমাস হচ্ছে টি সেলসের। অপশন সি বলছে বোন ম্যারো অ্যান্ড লিম্ফ নোড। ওয়ান্স অ্যাগেন লিম্ফ নোড হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। থাইমাস অ্যান্ড মল্ট, ওয়ান্স অ্যাগেন মল্ট হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড স্ট্রাকচার্স। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, bone marrow and thymus. Question 13. Vaccine against polioviruses is an example of. এই ধরনের ভ্যাকসিনগুলো বেসিক্যালি ডেড বা উইকেন্ড জার্মস ক্যারি করে বা লাইভ জার্মস ক্যারি করে, যেগুলো আমাদের বডিতে ইনকিউলেট করে দেওয়ার ফলে অ্যান্টিবডি জেনারেশনে হেল্প করে। তো এই ধরনের ইমিউনিটি ডেভেলপ করাটাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কেন? বিকজ আমি বাইরে থেকে তৈরি অ্যান্টিবডি কিন্তু আমার শরীরে দিচ্ছি না, বরং আমি প্যাথোজেন্সগুলোকে আমার শরীরে ইনকিউলেট করছি যাতে সেই প্যাথোজেনের এগেনস্টে যাতে অ্যান্টিবডিজ ডেভেলপ করে আমাদের বডিতে। তো আমি এখানে প্যাসিভলি অ্যান্টিবডি প্রোভাইড করে দিচ্ছি না, বরং আমি অ্যাক্টিভ জেনারেশন অফ অ্যান্টিবডিতে হেল্প করছি। তো সেই জন্যে এটার কারেক্ট অপশন হচ্ছে
Option C, active immunization. Next, which of the following is celebrated World AIDS Day? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে 1st ডিসেম্বরকে সেলিব্রেট করা হয় all throughout the world as World AIDS Day. তোমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। এর সাথে আজকে আমাদের 14খানা প্রশ্ন রিলেটেড টু দিস চ্যাপ্টার হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের শেষ হলো। আমরা আবার ফিরে আসবো ডে 17 একটা নতুন চ্যাপ্টারের সাথে। অ্যান্ড টিল দেন আমি এক্সপেক্ট করব যে তোমরা প্রত্যেকে এই ভিডিওগুলোর থেকে বেনিফিট করছো, ভিডিওগুলোর সাথে প্র্যাকটিস করছো এবং তার সাথে সাথে বুঝছো যে অ্যাকচুয়ালি আমরা কি এক্সপেক্ট করতে পারি ডিউরিং দ্য কম্পিটিটিভ এক্সামিনেশনস। অ্যান্ড যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, and please do check up the previous videos if this is the first video you are watching. Thank you and have a very nice day.